প্রতিষ্ঠানে চাকরি করার পরেও আমাদের দাস প্রথায় চাকরি করতে হয়। আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও। আমাদের আন্দোলনটা যে আমরা ঠিকাদারের আন্ডারে থাকতে চাই না, আমরা দাস প্রথা মুক্ত চাকরি করতে চাই। আমার যে সরকারি কর্মচারী আছে তারা 6 মাস ছুটি কাটায়, কিন্তু আমি আউটসোর্সিং বলে কেন আমি 45 দিন ছুটি কাটাবো? আমি কি এদেশের নাগরিক না? আমি কি নারী কর্মী না? আমার কি মা হওয়ার অধিকার নাই? আমাদের আন্দোলনটা আজকে অনেক দিন যাবত চলতেছে, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একজন শ্রমিক, কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার পরেও আমাদের দাস প্রথায় চাকরি করতে হয়, আমাদের ঠিকাদারের আন্ডারে চাকরি করতে হয়। ঠিকাদাররা আমাদের যখন চাকরি দিতে বলছে যে আমরা সরকারি প্রতিষ্ঠানে মাস্টার রুলে চাকরি করব, আমাদের 2 লাখ 2.5 লাখ টাকা ঘুষ নিয়ে আমাদের চাকরি দিছে, বিভিন্ন ধরনের কথা বলছে। হ্যাঁ, আমরা চাকরিতে ঢোকার পরে শুনি যে আমরা আউটসোর্সিং, আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নাই, ঈদ বোনাস নাই, বেতন ঈদ বোনাস নাই, তারপর বৈশাখী ভাতা নাই, মানে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও। অথচ আমার সাথে সরকারি লোক চাকরি করে, ওনারা মাতৃত্বকালীন ছুটি, ঈদ বোনাস, সকল ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু আমি পাই না, কারণ আমি আউটসোর্সিং কর্মী। আমাদের আন্দোলনটা যে আমরা ঠিকাদারের আন্ডারে থাকতে চাই না, আমরা দাস প্রথা মুক্ত চাকরি করতে চাই। আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে 2025 সাল একটা নতুন নীতিমালা জারি হয়েছে, সেখানে আমাদের অনেকগুলো দাবি মানা হয়েছে, কিন্তু আমাদের মূল যে দাবি আমাদের চাকরির নিশ্চয়তা, সেটাই আমাদের দেওয়া হয় নাই। আমাদের শ্রম কমিশনার উনি মুখে বলছে যে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে আমাদের পরিচালক আন্ডারে রাখা হবে কিংবা প্রতিষ্ঠানে আত্মীয়করণ করা হবে, কিন্তু বাস্তবতায় তা হয় নাই। আমাদের নীতিমালায় আমাদের চাকরির নিশ্চয়তা দেয় নাই, প্লাস আমাদের নারী কর্মীদের জন্য বাংলাদেশের কোনো জায়গায় 45 দিন ছুটি নাই, কিন্তু আমাদের 45 দিন ছুটি ধার্য করা হয়েছে। আমরা একজন নারী শ্রমিক, আমরা আমাদের বাচ্চা হওয়ার পর আমরা 45 দিন আমাদের কিভাবে ছুটি দেয়, কি বুঝে দেয়, আমরা সেটা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। ন্যূনতম 6 মাস, আমার যে সরকারি কর্মচারী আছে তারা 6 মাস ছুটি কাটায়, কিন্তু আমি আউটসোর্সিং বলে কেন আমি 45 দিন ছুটি কাটাবো? আমি কি এদেশের নাগরিক না? আমি কি নারী কর্মী না? আমার কি মা হওয়ার অধিকার নাই? আমাকে কেন 45 দিন ছুটি দেওয়া হবে? ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের এই একটা প্রশ্ন, কেন আমাদের, উনি কি বুঝে আমাদের 45 দিন ছুটি দিয়েছে? আমরা ওনার এই 2025 সালের নীতিমালা প্রত্যাখ্যান করছি, কারণ আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, প্লাস মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে। আমাদের যে দাবিগুলো, সে দাবিগুলো পূরণ করতে হবে, কারণ আমরা জান প্রাণ দিয়ে হাসপাতালে কাজ করি। আমি একজন নারী কর্মী, আমি যখন ওয়ার্ডে ডিউটি করি, একজন রোগী, আমি হার্টের হসপিটালে ডিউটি করি, ক্রিটিক্যাল একটা জায়গায়, যে কোনো মুহূর্তে একটা রোগী হার্ট অ্যাটাক করে, আমরা আমাদের জান প্রাণ দিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করি, সিসিইউ পর্যন্ত নিয়ে যায় দৌড়াইয়া। আমি যখন মা হব, আমি তো যে 45 দিন পর চাকরিতে জয়েন করি, আমার নিজের জানেরই তো নিশ্চয়তা নাই, তাহলে আমি একটা রোগীকে কিভাবে নিশ্চয়তা দিব, কিভাবে ওর সেবা করব, কিংবা কিভাবে ওনাদের বাঁচার আপ্যায়ন চেষ্টা করব? কারণ আমার নিজেরই তো সেই নিশ্চয়তা নাই, কারণ আমি তো সিজার করি, ডক্টররা কমপক্ষে বলে যে 3 মাস বিশ্রাম নিতে কিংবা বাড়ি কাজ না করতে, তাহলে আমি কিভাবে বাচ্চা জন্ম দেওয়ার পর যে 45 দিনের মধ্যে আমি চাকরিতে জয়েন করব, কিভাবে? আমাদের সেই কথাটা বিবেচনা করে আমাদের কমপক্ষে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দেওয়া হোক, আর আমাদের মেন যেটা চাকরি নিশ্চয়তা দেওয়া হোক, কারণ আমি যদি চাকরি করতে না পারি, আমাদের আর 2 মাস টাইম আছে টেন্ডারের। হ্যাঁ, 2 মাস পর আমাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে, নতুন টেন্ডার আসবে, নতুন লোক নিবে, কিন্তু আমার চাকরির কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি ঈদ বোনাস বৈশাখী ভাতা দিয়ে কি করব? আগে আমি আমার চাকরির নিশ্চয়তা চাই, তারপর বাকি সব সুযোগ সুবিধা চাই।